খাবার টাবার দেখেছে, ঠাম্মার উপরে তাকাচ্ছে না। আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে। গুড মর্নিং সবাইকে, ইটস এ নিউ ডে অ্যান্ড ইটস এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা আমার সেকেন্ড ব্লগ চলছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি সারাদিনে কী কী করলাম, কী কী না করলাম, কী কী বোরিং কাজকর্ম করলাম আর কী কী ইন্টারেস্টিং কাজকর্ম করলাম সবটাই। সো স্টে টিউন উইথ মি টু নো এভরিথিং। মর্নিং ডে ইজ ইম্পর্টেন্ট। আমি যেহেতু ইউজুয়ালি ব্রেকফাস্ট স্কিপ করি মোস্ট অফ দ্য ডেজ, সো চাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাটা এখন খেতে যাবো অ্যান্ড দেন আমি পুজো করবো আমার ডেইলি রুটিন। সো দেখা হচ্ছে। মাই ম্যান্ডেটরি মর্নিং টি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি চা ছাড়া একদম ফাংশন করতে পারি না। সো হিয়ার ইট ইজ, ইটস কিক স্টার্ট দ্য ডে। বাবা রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। বাবা তাকাও ওইদিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবা। এই ব্লগে ইন্ট্রোডিউস করলাম, একটু হ্যালো করে দাও। হ্যাঁ ঠিক আছে, ভালো করে অফিস যাও। এই যে ধার্মিক ব্যাপার আছে কি না, যাওয়ার আগে রোজ প্রণাম করে। খাওয়া তো ডান, তো এইবারে পুজোটা সেরে ফেলার পালা। সো হপ টু মাই নেক্সট মর্নিং রিচুয়াল। Years later. Done with my biggest morning duty, which is পুজো। পুজোটা শেষ হলো, পুজো শেষ করে এসে বসলাম। দেখা যাক, আজকে বেশি কোনো কাজ নেই, কিন্তু আমার আগের ব্লগটা এডিট করতে হবে, তো এডিট করে নিই তারপরে এসে। ঠাম্মা খাবার টাবার দেখেছে, ঠাম্মার উপরে তাকাচ্ছে না। ক্যামেরার দিকে একটু তাকাও, একটু ক্যামেরার দিকে তাকাও, একটু হাই করো। হাই করে দাও। হ্যাঁ, ঠাম্মা এখন খেতে বসেছে। কেন আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে। আমাদের একটা আছে, ও তার সাথে থাকবে। এটা হচ্ছে বলরাম হিসাবেই পুজো হবে। মানে এটা হচ্ছে দাউ, বলরাম দাউ, বলরামের দাদা নয় মা, সরি গোপালের দাদা। হ্যাঁ, ও বলরাম হিসাবেই পূজিত হবে। হ্যাঁ, দুজনে থাকবে। আমার আজকে ভীষণ খুশির দিন, এত খুশির দিন, আমাকে এটা একজন গিফট করলো। হ্যাঁ, আগের গোপালও কিন্তু আমি কিনিনি। আগের গোপালও আমার কাছে হচ্ছে গিফট হিসাবেই এসছে, আবার এও আসলো আমার কাছে গিফট হিসাবে। আমার থেকে আজকে খুশি দেখি নেই। তুই খালি আমার কাছে আসছিস, কিন্তু আমাকে বৃন্দাবন নিয়ে যাচ্ছিস না। হাউ ইজ ইট ফেয়ার? হ্যাঁ ঠিক আছে, এবার তোমার তো জামা কাপড় কিনতে হবে, সিংহাসন কিনতে হবে, একটা ব্যাপার। ছোট সিংহাসনে আছে, একে একটু বড় সিংহাসন দিতে হবে। কিনবো। খুব ভালো, ভেরি হ্যাপি যে গোপাল এসেছে। এটা আমাদের যেটা আছে সেটা সাইজ থেকে একটু বড়, তো একে একটু বেশি করে সাজানো যাবে। আমরা প্রতিবার বলি যে আমাদের একটু কমপ্লেন থাকে যে আমরা ওকে সাজাতে পারি না, মানে ওর সাইজের যে ড্রেসটা হয় না সেটা খুব ছোট হয়। তো আমাদের অনেক বেশিরভাগ সময় এমন ড্রেসেস পছন্দ হয়ে যায়, বা গলার হার ফার এমন কিছু পছন্দ হয়ে যায় যেগুলো বড় হয়ে যায়। তো সেগুলো প্রত্যেকবার জন্মাষ্টমীর সময় বা এমনিও যে সময় আমরা জামা কাপড় কিনি, সেই সময় আমাদের একটা নালিশ থাকে যে তুই আর একটু বড় হতে পারলি না, তাহলে তো আরও ভালো ড্রেসেস ছিল। তো সেই জন্য আর কি খুব ভালো লাগলো যে এসেছে ও, একটু বড় হয়েই এসেছে, তো খুব হ্যাপি লাগছে। সন্ধ্যেবেলা মারা বেরোবে ওর জন্য জামা কাপড় কিনতে। ওকে খুব শীঘ্রই আবার প্রতিষ্ঠা করা হবে বাড়িতে। গপু একটা সঙ্গী পেয়েছে। আই এম ভেরি হ্যাপি।
বেসিক্যালি আমাদের পাশের বাড়ির ওরা ওই আন্টিরা বৃন্দাবন গেছিলো। তো বৃন্দাবনে মানে ওরাই আর কি ওখান থেকে জেনে এসেছে যে গোপাল থাকলে নাকি মানে দুটো গোপাল রাখতে হয়, একটা গোপাল হিসেবে আরেকজনকে বলরাম হিসেবে পুজো করতে হয়। কারণ আমরা জানি যে বিষ্ণু ভগবান যখনই আর কি তার ইনকার্নেশন হয়েছে, মানে অবতার হিসেবে এসেছেন রাম হিসেবে বা কৃষ্ণ হিসেবে, তার সাথে অনন্ত শেষ নাগ উনিও এসেছেন, কখনো লক্ষণ হয়ে কখনো বলরাম হয়ে। তো বৃন্দাবনে নাকি সমস্ত মন্দিরে দুটো করে গোপাল, একটা গোপাল হিসেবে পুজো হয় আর একটা বলরাম হিসেবে পুজো হয়। ঠিক আছে, এবার নেক্সট সন্ধ্যেবেলা তো পুজোটা মা দেয়, তো দেখা যাবে পরে। সো গাইজ, ইটস মাই টাইম টু মেক কমপ্ল্যান আর চা। মানে রোজ আমিই কমপ্ল্যান আর চাটা বানাই। তো মাঝখানে দুদিন বানাইনি, কালকে বেরিয়েছিলাম, আগের দিন বেরিয়েছিলাম, আর তার আগের দিন মা বানিয়েছিল, মার ইচ্ছে হয়েছিলো। সো আজকে আবার আমি আমার ডিউটিতে ব্যাক করেছি। এরপর আমি ঠাম্মার কমপ্ল্যান বানাবো, তারপর আমাদের চাটা বানাবো। সঙ্গে থাকুন। ঠাম্মার জন্য ম্যান্ডেটরি রোজকার কমপ্ল্যান বানানোটা। এই কমপ্ল্যান বানানোটাও একটা ব্যাপার। যাই হোক, ঠাম্মার কাছে ঠাম্মার চা, মানে এইটা ছাড়া ঠাম্মাকে পাগল পাগল হয়েছে। এবারে কমপ্ল্যান বানাতে হবে, চা বানাতে হবে, আমার সন্ধ্যাবেলার ডিউটিগুলোর মধ্যে একটা। সো লেটস প্রিপেয়ার। এমনভাবে আমি শ্যুটটা করছি যেন মনে হচ্ছে আমি কত বড় একটা রান্নাবান্না কিছুটা করতে চলেছি, মানে বিশাল কিছু রেসিপি শ্যুট করবো। যাই হোক, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। জল গরম হয়ে গেছে, এবার ঠাম্মার কমপ্ল্যান রেডি। চায়ের জলটাও একবারে বসিয়ে দিলাম। চায়ের জল রেডি হয়ে গেছে, এবার এই কমপ্ল্যান নিয়ে ঠাম্মার কাছে যাই। ঠাম্মা এজ ইউজুয়াল গীতা করছে। ঠাম্মা, তোমার কমপ্ল্যান। হ্যাঁ, তাও 2-3 মিনিট পরে খেলে ভালো, একটু গরম আছে না, খেয়ে নাও। ঠাম্মার বিস্কুট। চায়ের জল বসে গেছে, লিকার চা বানানো হবে আজকে। মানে আমাদের বাড়িতে লিকার চাটা একটা বিশাল হয়ই না, কিন্তু মাঝামাঝি আছে, মাঝামাঝি লিকার চা খেতে পছন্দ করে, দুধ চাটা অতটা পছন্দ করে না, তাই জন্য আমরা লিকার চাই বানাবো। আমার লিকার চার এক্সপার্টিসটা খুব কম, চাই এখন শিখে গেছি। হ্যাঁ, লোকে ভাবে মানে চা নামানো, আর চা অনেক কিছু না বানাতে পারলে। যাই হোক, চিনি, আমি এখন চা ওকে। সো প্রত্যেকের চা রেডি হয়ে গেছে, এবার প্রত্যেকে চা এখন দিয়ে দেবো। বেসিক্যালি আমি এখন ওদের সামনে এইভাবে বক বক করাটা, ব্লগ খুলে একটু অকওয়ার্ডই লাগে। তো আমি এখন চাটা দেবো, চাটা খাবো, নিজেও চা খাবো, ওদেরও চা দেবো। দেন আমি পড়তে বসবো, কারণ আমার সামনে 17 তারিখে একটা চাকরির এক্সাম আছে। যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার তো করবোই, তো দেখা যাক। So I want to introduce someone very special to me virtually, কারণ হচ্ছে তাকে আমি এই মুহূর্তে লাইভ আমার ব্লগে ইন্ট্রোডিউস করতে পারবো না। তো শি ইজ ভেরি স্পেশাল টু মি। মানে আগের ব্লগে আপনারা যাকে দেখেছেন, ইফ শি ইজ মাই হার্ট, দেন দিস ওয়ান ইজ মাই হার্ট বিট। অনেক ভালো কথা বলতে ফেলেছি তোর সম্পর্কে, বাট লেট মি ইন্ট্রোডিউস। This is Preo. Preo bhai. She is my bhai.
অ্যান্ড আমি বোঝাতে পারবো না, উই হ্যাভ সো মেনি রিশতাস। সো আমি যেটা বললাম, ইফ দি আদার ওয়ান ইজ মাই হার্ট দেন শি ইজ মাই হার্ট বিট। তো এখন আমি ওকে লাইভ আমার ব্লগে ইন্ট্রোডিউস করাতে পারছি না, কারণ আপাতত আমাদের মিট করার কোনো প্ল্যান নেই। যেদিন মিট হবে সেদিন রিয়েল ইন্ট্রোডিউস করাবো না। লাইফ রিভলভই হয় হচ্ছে কয়েকজনকে নিয়ে। শি হ্যাজ আ ভেরি বিগ পার্ট ইন দ্যাট। তোর ইন্ট্রোডাকশনটা করিয়ে দিলাম ভাই, যেদিন রিয়েল হবে সেদিন একটা জব্বর ইন্ট্রোডাকশন তোকে দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। আজকের ব্লগে তেমন কিছুই দেখানোর মতো ছিল না, তো আমি তার মধ্যে আমি আবার বেরিয়েছিলাম একটু মায়ের সাথে, একটু কাজে বেরিয়েছিলাম, সেইটাও আমি ব্লগ করতে তাড়াহুড়োর মাথায় ভুলে গেছি। সেই ফুটেজটা আমার নেওয়া হলো না। যাই হোক, আমি এখন জাস্ট ফ্রেশ হয়ে এসে বসলাম। তো আমি মাকে কনভিন্স করেছি যে আমি রাত্রিবেলা আজকে কিছু খাবো না, আমি মানে ওষুধ ফষুধ যা আছে একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি রাতে কিছু খাবো না, এটা আমি ফাইনালি কনভিন্স করতে পেরেছি। বাট আই হ্যাভ সামথিং এলস টু হ্যাভ, মানে ওইটা আর কি, পেট ভরা পেট খালি, দ্যাট ডাজন্ট ম্যাটার যেভাবে খাওয়া যেতে পারে। ওকে, লেট মি শো ইউ গাইস, তোমাদেরও দেখাই যে আমি অ্যাকচুয়ালি কী খাচ্ছি রাত্রিবেলা। তো হিয়ার ইট ইজ, এইটাই সেই জিনিস যেটা আমি মানে খাবো বলছিলাম। তো মানে আইসক্রিম তো খাওয়াই যায়, স্পেশালি দিস ওয়ান, দিস হ্যাজ মেনি স্পেশাল মেমোরিজ। এই টেন্ডার কোকোনাট যে আইসক্রিমটা আছে না, এই আইসক্রিমটা মানে কোয়ালিটি ওয়াইজ বানানো বন্ধ করে দিয়েছি। এই আইসক্রিমটা আমরা কোভিডের টাইমে খেয়েছিলাম, আর তারপর থেকে টেন্ডার কোকোনাটের উপর একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছিলো। কিন্তু তারপরে আমরা অনেক ট্রাই করেছি, কিন্তু এই ফ্লেভারটা পাইনি। তারপর বাধ্য হয়ে ন্যাচারালস থেকে কিনতাম, ন্যাচারালসে অবশ্যই দামটা একটু বেশি, কিন্তু এইটা ছোটোই পেয়েছি, বড়োটা পাইনি। তো ছোটোটায় পেয়ে আমার ভীষণ একটা নস্টালজিয়া, একটা আনন্দ হয়েছে। তো আমি মানে ওয়েট না করে কিনে নিয়ে চলে এসেছি, মাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক না কেন, আজকে রাত্রিবেলা এটাই খাবো, এটাই আমার ডিনার, আমার ডেজার্ট, আমার এভরিথিং। যারা কোকোনাট মানে ডাব যেটা যারা খেতে ভালোবাসে তাদের জন্য এটা একটা আইডিয়াল আইসক্রিম। সো আই রেকমেন্ড এভরি ওয়ান টু হ্যাভ দিস। গরমকালে তো ভীষণই একটা আইডিয়াল জিনিস, শীতকালেও খুব ভালো লাগলো খেয়ে। ঠিক আছে, এবার আমি একটু হ্যাপিলি ঘুমোতে যাবো। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। হোপ ইউ গাইজ এনজয়। আজকে এমন বেশি কিছু ছিল না দেখানোর মতো, আমি জানি না কতটা বোর হয়েছেন আপনারা। আমার তো লাইফ আগের দিন এরকমই চলে, আগের দিন একটা হ্যাপেনিং হয়ে গেছিলো, পুজোটা মানে বেরিয়েছিলাম বলে। এই সামনে যে এক্সামটা যেটা বলছিলাম ওই সময়, যে চাকরির একটা পরীক্ষা দেবো, তো সেইটা হয়ে যাওয়ার পর চেষ্টা করব এদিক ওদিক বেরিয়ে কিছু আরও বেটার কন্টেন্ট, কিছু বেটার এতে মানে মোর ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাতে পারি, কিছু যাতে আপনাদের উপকার হয় বা ভালো হয় সেরকম কিছু দেখাতে পারি, তার চেষ্টা করবো। কিন্তু ততদিন এরকম একটুখানি চলবে, একটু অন অ্যান্ড অফ, একটু বোরিং লাইফ, মানে যেটা সংসারে হয় রোজ ডেলিতে। তো আমি আর কত ঘুরতেও যেতে পারবো না বা কিছু দেখাতে পারবো না, তো যেরকম হয় সেরকম একটুখানি এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো সো আজকের মতো এইটুকুই। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন দিন নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। বাই।